আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ শিক্ষা এবং জীবন এই ইউনিটের লেসন 2 পড়াবো। লেসন 2 তে আছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি শিক্ষা ও প্রযুক্তি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ডিয়ার লার্নার্স। এটি মূলত একটি আর্টিকেল নিবন্ধ বা প্রবন্ধ। আর্টিকেলটির শিরোনাম হচ্ছে এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রোজ কনস, সুবিধা অসুবিধা অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ এবং এডুকেশন টেকনোলজি প্রতিষ্ঠানের ভূমিকা। ডিয়ার লার্নার্স, এই নিবন্ধটি বা লেসনটি ৩টি পর্বে আলোচনা করা হয়েছে। প্রথম পর্বে প্রোজ অফ এআই ইন দ্য ক্লাসরুম অর্থাৎ এআই ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা, এবং দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ এড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসুবিধা এবং রোল অফ এডটেক কোম্পানিজ এডুকেশন টেকনোলজি কোম্পানির ভূমিকা। ডিয়ার লার্নার্স, আজকে শেষ পর্বে এই লেসনের শেষ পার্টটি ডিসকাস করা হবে। এটি হচ্ছে হাউ টু প্যারাফ্রেজ, নিজের ভাষায় পূর্ণবাক্য গঠন অর্থাৎ পুনর্লেখন, মূল ভাব অপরিবর্তিত রেখে। ডিয়ার লার্নার্স, কিভাবে কোনো লেখা নিজের ভাষায় লিখতে হয়, কারো কোনো লেখকের লেখা, এটি আজকে ডিসকাস করা হবে। এটি মূলত প্যারাফ্রেজিং বোঝায় বা হাউ টু প্যারাফ্রেজ। কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, পুনর্লেখন করতে হয়, এটি জানলে যে কোনো প্যাসেজের সামারি খুব সহজেই লেখা যাবে। ডিয়ার লার্নার্স, এই প্যাসেজটির প্রতিটি সেন্টেন্সের সহজ বাংলা অর্থ এবং সঠিক উচ্চারণ দেখানো হবে। এছাড়া গুরুত্বপূর্ণ vocabulary অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ এবং সিনোনিমস বিস্তারিত ব্যাখ্যা করা হবে। ডিয়ার লার্নার্স, আজকের এই প্যাসেজটি মূলত হাউ টু প্যারাফ্রেজ, কিভাবে প্যারাফ্রেজ বা পুনর্লেখন করতে হয়। প্যারাফ্রেজ মানে হচ্ছে, এর সিনোনিম হচ্ছে রিফ্রেজিং বা রিস্টেটিং, বা সহজভাবে বলতে গেলে রিরাইটিং, অর্থাৎ নিজের ভাষায় পূর্ণ বাক্য গঠন, মূল ভাব অপরিবর্তিত রেখে পুনর্লিখন। এক কথায় রিরাইটিং, প্যারাফ্রেজিং মানে হচ্ছে রিরাইটিং, পুনর্লিখন অর্থাৎ কোনো প্রবন্ধ, কোনো গল্প, কোনো লেখকের লেখাকে নিজের ভাষায় কিভাবে লিখতে হবে, কোন জায়গাতে কি কি চেঞ্জ করতে হবে, এই নিয়মগুলো আজকের এই প্যাসেজে বিস্তারিত ডিসকাস করা হবে। এটি শিখলে সামারি কিভাবে লেখা যায়, সহজেই লেখা যাবে। এছাড়া এটি প্যাসেজ হিসাবেও থাকতে পারে। ডিয়ার লার্নার্স, হাউ টু প্যারাফ্রেজ, কিভাবে পুনর্লেখন করতে হয়, এটি এখন জানবো। প্যারাফ্রেজিং রেফার্স টু মানে কি, এর সিনোনিম হচ্ছে মেন্স ইন্ডিকেটস অর্থাৎ নির্দেশ করে। প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং বা পুনর্লেখন নির্দেশ করে বা বোঝায়। রিস্টেটিং অর্থাৎ পুনর্লেখন। অ্যানাদার অন্য কোনো। পিচ অফ রাইটিং মানে কি, এর সিনোনিম হচ্ছে টেক্সট, প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেখা বা পাঠ্য বা রচনা। অর্থাৎ পিচ অফ রাইটিং অন্য কোনো রচনা, পাঠ্য বা লেখাকে রিস্টেটিং করা, পুনর্লেখন করা। ইন নিউ ওয়ার্ডস নতুন শব্দে, লেখক যে শব্দ দিয়ে লিখেছেন এই শব্দগুলোকে চেঞ্জ করে পুনর্লেখন করাই হচ্ছে রিস্টেটিং বা রিফ্রেজিং বা প্যারাফ্রেজিং। while যখন রিটেইনিং, এর সিনোনিম হচ্ছে কিপিং, প্রিজার্ভিং রক্ষা করা বা সংরক্ষণ করা। while রিটেইনিং যখন সংরক্ষিত হবে দ্য অরিজিনাল মূল পেসিস মিনিং, পেসিস বা অনুচ্ছেদের অর্থ। অর্থাৎ প্যারাফ্রেজিং যখন করা হবে তখন অরিজিনাল পেসিজেস মিনিং অর্থাৎ পেসিজের মূল যে অর্থ এটি ঠিক রাখতে হবে বা রিটেইনিং করতে হবে বা রক্ষা করতে হবে, শুধু শব্দগুলো চেঞ্জ করতে হবে, সিনোনিম ব্যবহার করতে হবে। ডিয়ার লার্নার্স, আনলাইক সামারাইজিং, আনলাইক মানে কি, ইন কন্ট্রাস্ট টু, ডিফারেন্ট ফ্রম বিপরীতে। আনলাইক সামারাইজিং অর্থ হচ্ছে
সামারাইজিং বা সারমর্ম লেখার বিপরীতে, সামারাইজিং এর বিপরীতে, আনলাইক সামারাইজিং, সামারাইজিং এর বিপরীতে ইন প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং এ ইউ ইনক্লুড, তুমি অন্তর্ভুক্ত করো বা সংযোজন করো, রাফলি মানে অ্যাপ্রক্সিমেটলি বা অ্যারাউন্ড প্রায়, রাফলি মানে প্রায়, দ্য সেম অ্যামাউন্ট অফ ডিটেল, সেম অ্যামাউন্ট অফ ডিটেল মানে কি, ডিটেল মানে হচ্ছে ইনফরমেশন, এলিমেন্ট, তথ্য বা উপাদান, সেম অ্যামাউন্ট অফ সম পরিমাণ, ডিটেল, ইনফরমেশন, তথ্য, অ্যাজ দ্য অরিজিনাল ওয়ার্ক, মূল কাজের সমপরিমাণ তথ্য তুমি কি করো, অন্তর্ভুক্ত করো বা সংযোজন করো। বাট কিন্তু অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট মানে কি, মডিফাই, অ্যাডাপ্ট, পরিবর্তন করা, খাপ খাওয়ানো। তাহলে বাট অ্যাডজাস্ট কিন্তু তুমি পরিবর্তন করো দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা, ভাষা পরিবর্তন করো তুমি। এটি লেখার সময় কি করো, তুমি পরিমাণ, অরিজিনাল লেখার পরিমাণ ঠিক থাকে, কিন্তু অ্যাডজাস্ট পরিবর্তন করো দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষা, টু ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট মানে কি, শো ইলাস্ট্রেট প্রদর্শন করা, টু ডেমনস্ট্রেট প্রদর্শন করতে বা দেখাতে, কম্প্রিহেনশন বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডিং, অর মেক দ্য টেক্সট মোর আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ তুমি অরিজিনাল টেক্সটের সমপরিমাণ রাখো কিন্তু অ্যাডজাস্ট করো, পরিবর্তিত করো ল্যাঙ্গুয়েজ, ভাষা। কিভাবে ভাষা পরিবর্তন করা হয়, ভাষা পরিবর্তন করা হয় ওয়ার্ডস, এক্সপ্রেশন, স্টাইল, বাক্যের স্টাইল পরিবর্তন করে ভাষা পরিবর্তন করা হয়। কেন পরিবর্তন করা হয়? টু ডেমনস্ট্রেট প্রদর্শন করতে বা দেখাতে বা বোঝাতে, কম্প্রিহেনশন বোধগম্যতা, অর মেক দ্য টেক্সট মোর আন্ডারস্ট্যান্ডেবল, অথবা লেখাটি আরো বেশি বোধগম্য করার জন্য তুমি কি করো, এটির পরিমাণ ঠিক রাখে ভাষা পরিবর্তন করা হয়। এটির নামই হচ্ছে প্যারাফ্রেজ। আনলাইক সামারাইজিং মানে সামারাইজিং এর বিপরীতে। আর প্যারাফ্রেজ করে সামারাইজিং কিভাবে করতে হয়, শর্ট করে যখন লেখা হয় পরিমাণ ঠিক না রেখে, তখন এটি হয়ে যায় সামারাইজিং, প্যারাফ্রেজিং ফর সামারাইজিং। ডিয়ার লার্নার্স, প্যারাফ্রেজিং বা পুনর্লেখন ইজ এসেনশিয়াল, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং বলতে বোঝাচ্ছে রিসার্চ রাইটিং, ফর্মাল রাইটিং, অর্থাৎ কোনো রিসার্চ থিসিস, কোনো রিসার্চ রাইটিং, কোনো থিসিস রাইটিং, কোনো অ্যাসাইনমেন্ট রাইটিং, এগুলো লেখার ক্ষেত্রে কারো, কোনো লেখকের লেখাকে প্যারাফ্রেজ করতে অনেক বেশি দরকার হয়। এই কারণে বলা হয়েছে প্যারাফ্রেজিং ইজ এসেনশিয়াল, প্যারাফ্রেজিং গুরুত্বপূর্ণ ইন একাডেমিক রাইটিং, অর্থ মানে হচ্ছে গবেষণামূলক লেখা বা শিক্ষাজনিত লেখার জন্য বা লেখায়। এজ এ ওয়ে, এক উপায় হিসেবে, টু ইউজ আদার পিপলস, টু ইউজ ব্যবহার করার জন্য, আদার পিপলস আইডিয়াস, অন্য মানুষের মতামত বা ধারণা ব্যবহার করার জন্য এটি একটি ওয়ে। ইন ইউর ওয়ার্ক, তোমার নিজের লেখায় অন্য মানুষের মতামত ব্যক্ত করার একটি উপায় হচ্ছে প্যারাফ্রেজ। কারণ অন্য মানুষের লেখা সরাসরি লেখা যাবে না, অন্য মানুষের লেখাটি প্যারাফ্রেজ করে নিজের ভাষায় লিখতে হবে। তবে এখানে বলা হচ্ছে মিক্সিং ইন প্যারাফ্রেজিং, অর্থাৎ পুনর্লেখন বা প্যারাফ্রেজিং এর মধ্যে মিশ্রণ করা, অ্যালংসাইড মানে কি, টুগেদার উইথ, সাথে, মিক্সিং ইন প্যারাফ্রেজিং অ্যালংসাইড ডিরেক্ট কোটস, ডিরেক্ট কোটস মানে হচ্ছে এক্সাক্ট ওয়ার্ডস বা আক্ষরিক উদ্ধৃতি, অর্থাৎ সরাসরি উদ্ধৃতি বা সরাসরি লেখা। মিক্সিং ইন মিক্সিং ইন প্যারাফ্রেজিং, তুমি পুনর্লেখন লেখার সময় অ্যালংসাইড এর সঙ্গে ডিরেক্ট কোটস অর্থাৎ লেখকের সরাসরি উদ্ধৃতি মিক্স করা যাবে। ওয়ার্কস অর্থাৎ সরাসরি উদ্ধৃতি ওয়ার্কস ওয়েল, খুব ভালো কাজ করে। অ্যান্ড ক্যান হেল্প এবং সাহায্য করতে পারে ইউর পেপার, তোমার লেখা, ইউর পেপার ফ্লো, তোমার লেখার প্রবাহ, ফ্লো মানে কি কন্টিনিউটি বা স্ট্রিম, প্রবাহ বা ধারা, তোমার লেখার প্রবাহ ধারা আরো বেশি কি করতে পারে, তোমার লেখার
কে তোমার লেখার প্রবাহ আরো বেশি বাড়াতে পারে, মোর ন্যাচারালি আরো স্বাভাবিকভাবে বাড়াতে পারে। তাহলে কি বলা হয়েছে, অন্য কোনো লেখকের লেখা সরাসরি তো লেখা ওনার লেখা হুবহু নকল করে লেখা যাবে না। তাহলে প্যারাফ্রেজিং করে লিখতে হবে, এবং প্যারাফ্রেজিং এর সঙ্গে অ্যালংসাইড ডিরেক্ট কোটস অর্থাৎ সরাসরি উদ্ধৃতি ওয়ার্কস ওয়েল মিক্সটিং করে লিখলে এটি ভালো কাজ করে অ্যান্ড ক্যান হেল্প ইউর পেপার, এবং ফ্লো তোমার লেখাটির প্রবাহ আরো বাড়াতে সাহায্য করতে পারে মোর ন্যাচারালি স্বাভাবিক ভাবে। প্যারাফ্রেজিং এক্সাম্পলস, এখন প্যারাফ্রেজিং কিভাবে করতে হয় কিছু এক্সাম্পল দেখানো হবে সরাসরি প্যারাফ্রেজিং করে। যেমন অরিজিনাল একটি টেক্সটকে এখন প্যারাফ্রেজ করে দেখানো হবে, যেটি মূলত টেক্সট বইয়ে আছে। যেমন সাম প্লান্টস কিছু উদ্ভিদ বা গাছপালা, প্লান্টস মানে কি ভেজিটেশন, ফ্লোরা গাছপালা বা উদ্ভিদ, রিলিজ এটি কি করে মুক্ত করে বা বের করে, এমিট গিভ অফ বের করে বা ছাড়ে মুক্ত করে, সার্টেন নির্দিষ্ট পরিমাণ, অ্যারোমাস মানে কি সেন্টস স্মেলস গন্ধ সুবাস, কিছু গাছ কি করে রিলিজ মুক্ত করে বা ছাড়ে সার্টেন অ্যারোমাস কিছু সুবাস সুগন্ধ, টু অ্যালার্ট অ্যালার্ট মানে কি ওয়ার্ন বা নোটিফাই সতর্ক করার জন্যে, টু অ্যালার্ট দেয়ার প্লান্ট নেইবার্স মানে কি নিয়ার বাই প্লান্টস বা সারাউন্ডিং প্লান্টস আশপাশের গাছগুলোকে সতর্ক করার জন্য, দ্যাট যে দে আর আন্ডার অ্যাটাক মানে আক্রমণ, আন্ডার অ্যাটাক মানে হচ্ছে বিং হার্মড বা থ্রেটেন হুমকির মধ্যে থাকা। তাহলে কিছু উদ্ভিদ রিলিজ সার্টেন অ্যারোমাস, তারা কি করে সুবাস বা গন্ধ ছাড়ে বা ত্যাগ করে, টু অ্যালার্ট দেয়ার প্লান্ট নেইবার্স তাদের আশপাশের উদ্ভিদকে সতর্ক করার জন্য, দ্যাট যে দে আর আন্ডার অ্যাটাক তারা আক্রমণের বা হুমকির মধ্যে আছে। ডিয়ার লার্নার্স, এটি হচ্ছে অরিজিনাল একজন লেখকের লেখা, এটিকে কিভাবে প্যারাফ্রেজ করা যায় নিচে দেখানো হয়েছে। যেমন সাম প্লান্টস এই শব্দটির সিনোনিম ব্যবহার করা হয়েছে, সাম ভেজিটেশন লেখা হয়েছে, প্লান্টস মানে ভেজিটেশন একই কথা। তারপর এখানে রিলিজ এটির সিনোনিম ব্যবহার করা হয়েছে, এমিটস অর্থ কিন্তু একই, অর্থ আমি বলছি না। তারপরে স্পেশাল সেন্টস সার্টেন অ্যারোমাস এটির সিনোনিম ব্যবহার করা হয়েছে স্পেশাল সেন্টস। তারপরে আছে টু অ্যালার্ট এটির সিনোনিম ব্যবহার করা হয়েছে টু ওয়ার্ন। আদার প্লান্ট নেইবার্স দেয়ার প্লান্ট নেইবার্স, এখানে নেইবার্স এর জায়গায় লেখা হয়েছে আদার প্লান্টস দ্যাট আদার প্লান্টস, অর্থাৎ প্লান্ট নেইবারের পরিবর্তে লেখা হয়েছে আদার প্লান্টস দ্যাট দেয়ার ইজ ডেঞ্জার নিয়ার বাই অর্থাৎ কাছে বিপদ আছে, গাছগুলো বিপদের সম্মুখীন বা হুমকির মধ্যে আছে। এখানে যে মূল টেক্সটটি এটিকে কিভাবে প্যারাফ্রেজ করা হয়েছে, এখানে যে শব্দগুলোকে চেঞ্জ করে ফেলা হয়েছে, অর্থাৎ শব্দগুলোর সিনোনিম ব্যবহার করে এটিকে প্যারাফ্রেজ করা হয়েছে লেখকের লেখাটিকে, এবং লেখার পরে এখানে ব্র্যাকেটে এই যে তার নাম এবং তার লেখার সময় উল্লেখ করা হয়েছে, এটিকে বলা হয় সাইটেশন, এটি আমরা বলবো এবং উৎস উল্লেখ করা। এভাবে প্যারাফ্রেজ করতে হয়। আরো কিছু উদাহরণ দেখানো হবে যেটি টেক্সট বই মূলত আছে। যেমন আরেকটি সেন্টেন্স, পোলার বিয়ার্স মানে কি আর্কটিক বিয়ার্স, হোয়াইট বিয়ার্স মানে সাদা ভালুক, অর্থাৎ মেরু অঞ্চলের ভালুক যেগুলো সাদা। আর অলমোস্ট মানে কি প্রায়, আনডিটেক্টেবল মানে কি নট ডিটেক্টেবল বা ইনভিজিবল চিহ্নিত করা যায় না বা অদৃশ্য। সাদা ভালুকগুলো মেরু অঞ্চলে থাকে, এগুলোকে দেখা যায় না, লুকিয়ে থাকে। বাই এগুলো আনডিটেক্টেবল, এগুলোকে কি করা যায় না, চিহ্নিত করা যায় না। বাই ইনফ্রারেড ক্যামেরাস মানে কি থার্মাল ক্যামেরা বা হিট সেন্সিং ক্যামেরা, তাপমাত্রা সেন্সর ক্যামেরা দিয়েও এগুলোকে ডিটেক্ট করা যায় না বা খুঁজে পাওয়া যায় না। বিকজ অফ
how they conserve heat. Because of how they conserve heat. Conserve মানে কি? রিটেইন হিট বা সেভ হিট অর্থাৎ তাপ ধরে রাখা সংরক্ষণ করে অর্থাৎ বিকজ অফ হাউ দে কনজার্ভ হিট তারা কারণ হচ্ছে তারা যেভাবে হিট সংরক্ষণ করে তাপ সংরক্ষণ করে এটির কারণে তাদেরকে ইনফ্রারেড ক্যামেরা দিয়েও তাদেরকে কি করা যায় না বের করা যায় না বা খুঁজে পাওয়া যায় না। ডিয়ার লার্নার্স আমাদের এটি একটি কঠিন লেখা আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখানো টেক্সট বই কিভাবে প্যারাফ্রেজ করেছে যেমন এখানে পোলার বিয়ার্স এটিকে ঠিক রেখেছে পোলার বিয়ার্স তো এটির নাম ঠিক রাখতে হবে আর অলমোস্ট আনডিটেক্টেবল এটিকে কিভাবে চেঞ্জ করেছে পোলার বিয়ার্স ক্যানট বি ডিটেক্টেড এটিকে চেঞ্জ করে ফেলেছে গ্রামাটিক্যালি ইজিলি এটিকে সহজভাবে চিহ্নিত করা যায় না বাই ইনফ্রারেড ক্যামেরাস এটিকেও ঠিক রেখেছে এটি যেহেতু ক্যামেরার নামটি উল্লেখ করতে হবে এটি চেঞ্জ করা যাবে না এটি তো নাম তো ডিউ টু এখানে বিকজ অফ এর জায়গায় লিখেছে ডিউ টু দেয়ার ইউনিক হিট কনজারভেশন এখানে বলা হয়েছে বিকজ অফ হাউ দে কনজার্ভ হিট এখানে বলা হয়েছে ডিউ টু মানে বিকজ অফ এর পরিবর্তে দেয়ার ইউনিক মানে কি স্পেশাল বিশেষ ধরনের হিট কনজারভেশন তাদের বিশেষ ধরনের তাপ সংরক্ষণের ক্ষমতা থাকার কারণে এগুলোকে ডিটেক্ট করা যায় না তাহলে আমরা দেখেছি যে পোলার বিয়ার্স এটি যেহেতু পোলার বিয়ার সম্পর্কে বলা হয়েছে এটির তো নাম চেঞ্জ করা যাবে না এছাড়া অন্যান্য ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে অর্থাৎ এগুলোর সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজ করা হয়েছে এবং শেষে প্যারাফ্রেজ করে লেখকের লেখাটি কোন লেখকের লেখা তার নাম এবং এটি কত সালে লিখেছে এভাবে ব্র্যাকেটে লিখতে হয় এটিকে বলা হয় সাইটেশন বা উৎস বা উদ্ধৃতি আরেকটি আরেকটি টেক্সট এটিকে কিভাবে প্যারাফ্রেজ করেছে যেমন দ্য অবজারভেবল ইউনিভার্স কনসিস্টস অফ more than 100 বিলিয়ন গ্যালাক্সিস অর্থাৎ অবজারভেবল মানে কি অবজারভেবল মানে নোন ইউনিভার্স ভিজিবল ইউনিভার্স দৃশ্যমান মহাবিশ্ব কনসিস্টস অফ মানে কম্প্রাইজড অফ বা মেড আপ অফ অর্থাৎ গঠিত মহাবিশ্ব গঠিত অফ মোর দেন 100 বিলিয়ন গ্যালাক্সিস মানে কি গ্যালাক্সিস মানে স্টার সিস্টেমস ছায়াপথ বা নক্ষত্র সমষ্টি 100 বিলিয়ন এরও বেশি নক্ষত্র সমষ্টি দিয়ে অবজারভেবল ইউনিভার্স দৃশ্যমান মহাবিশ্ব গঠিত এটিকে প্যারাফ্রেজ করা হয়েছে কিভাবে এটিকে মোর দেন 100 গ্যালাক্সিস এটিকে শুরুতে নিয়ে সেন্টেন্সটিকে একটু মানে অন্যভাবে লেখা হয়েছে যেমন মোর দেন 100 এটিকে সাবজেক্ট বানানো হয়েছে মোর দেন 100 বিলিয়ন গ্যালাক্সিস এবং 100 বিলিয়নকে এটিকে অঙ্কে না লেখে এটিকে কি করেছে কথায় লিখেছে মোর দেন 100 বিলিয়ন গ্যালাক্সিস কম্প্রাইজ মানে হচ্ছে কি গঠন করা কম্প্রাইজ দ্য নোন ইউনিভার্স এই পরিচিত বিশ্বকে গঠন করেছে তাহলে এটিকে ভাষা কিভাবে পরিবর্তন করেছে 100 বিলিয়ন গ্যালাক্সিস এটিকে কথায় লিখেছে এবং কনসিস্টস এই ওয়ার্ডটির সিনোনিম লিখেছে কম্প্রাইজ তারপরে অবজারভেবল ইউনিভার্সকে লিখেছে নোন ইউনিভার্স এভাবে ওয়ার্ডের সিনোনিম লেখে এবং ওয়ার্ডের অর্ডার চেঞ্জ করে এভাবে কি করা হয়েছে প্যারাফ্রেজ করা হয়েছে এবং এখানে ব্র্যাকেটে যে লেখকের লেখা তার নাম এবং সাল উল্লেখ করা হয়েছে এটিকে বলা হয় সাইটেশন ডিয়ার লার্নার্স বাস্তব উদাহরণ দেখলাম কিভাবে সেন্টেন্সকে প্যারাফ্রেজ করতে হয় এখন জানবো এই প্যারাফ্রেজ গুলো করার কিছু স্টেপস কি ধাপ মনে রাখতে হবে যেমন স্টেপস টু প্যারাফ্রেজিং উইদাউট প্লেজারাইজিং এটি একটি নিয়ম বা ধাপ যেমন স্টেপস টু প্যারাফ্রেজিং করার পদক্ষেপ বা ধাপ সমূহ উইদাউট প্লেজারাইজিং নকল না করে পুনর্লিখনের ধাপসমূহ অর্থাৎ প্যারাফ্রেজিং করবে কিন্তু নকল করা যাবে না তো প্লেজারাইজিং অর্থ কি কপিইং বা স্টেলিং আইডিয়াস নকল করা বা কারো লেখা চুরি করা তাহলে প্লেজারাইজিং না করে প্যারাফ্রেজিং করতে হবে কারো লেখা প্লেজারাইজ বা নকল করা যাবে না
নকল না করার জন্য কি করতে হবে? রিড দ্য সোর্স আর্টিকেলস। সোর্স আর্টিকেলস মানে কি? অরিজিনাল টেক্সট, রেফারেন্স ম্যাটেরিয়াল, মূল লেখা বা সূত্র গ্রন্থ কি করতে হবে? পড়তে হবে। থরোলি মানে কি? থরোলি মানে কমপ্লিটলি, কেয়ারফুলি, খুব মনোযোগ সহকারে যে লেখাটি থেকে যে লেখাটি থেকে প্যারাফ্রেজ করা হবে এটিকে থরোলি পড়তে হবে। মানে কমপ্লিটলি বা কেয়ারফুলি মনোযোগ সহকারে পড়তে হবে। দ্য ফার্স্ট স্টেপ ইজ, প্রথম পদক্ষেপ হচ্ছে ইন রাইটিং আর্টিকেলস। ফার্স্ট স্টেপ ইন রাইটিং আর্টিকেল, মানে আর্টিকেলে লেখা প্রথম পদক্ষেপ হচ্ছে ইজ টু থরোলি আন্ডারস্ট্যান্ড। থরোলি মানে তো বলেছি, থরোলি হচ্ছে কমপ্লিটলি, আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি মনোযোগ সহকারে মূল লেখাটি বুঝতে হবে। দ্য সোর্স ম্যাটেরিয়াল মানে কি? মূল লেখাটি, অরিজিনাল টেক্সট কমপ্লিটলি বা থরোলি বুঝতে হবে। চুজ হুইচ পেসেজেস, এবং নির্বাচন করতে হবে। চুজ নির্বাচন করো। হুইচ পেসেজেস, কোন অনুচ্ছেদগুলো ইউ ওয়ান্ট টু প্যারাফ্রেজ, তুমি প্যারাফ্রেজ করতে চাও। অর্থাৎ একজন লেখকের বই, এটি একটি বিরাট আকারের বই থাকে, এখানে অনেক চ্যাপ্টার থাকে। আমি যখন তার লেখাটি আমার লেখায় ব্যবহার করতে চাইবো, যে লেখক কি বলেছেন, তখন আমি কি করব? চুজ হুইচ পেসেজেস, অর্থাৎ ওই লেখকের কোন পেসেজ বা অনুচ্ছেদগুলো আমি কি করব? প্যারাফ্রেজ করব, এগুলোকে আগে নির্বাচন করতে হবে। লুক ক্লোজলি, ক্লোজলি মানে কি? লুক ক্লোজলি মানে কি? এক্সামিন কেয়ারফুলি বা অবজার্ভ অ্যাটেন্টিভলি, অর্থাৎ মনোযোগ দিয়ে পরীক্ষা করতে হবে। ফর পয়েন্টস, অর্থাৎ তথ্যগুলো, দ্যাট যেগুলো, সাপোর্ট দ্য টপিক ইউ আর রাইটিং, যে যে পয়েন্টগুলো, তথ্যগুলো সাপোর্ট করবে অর্থাৎ সাহায্য করবে দ্য টপিক, বিষয়টিকে, ইউ আর রাইটিং যেটি তুমি লিখতেছ, ইউর ওন পেপার অ্যাবাউট, রাইটিং ইউর ওন পেপার, ইউর টপিক, ইউ আর রাইটিং ইউর ওন পেপার অ্যাবাউট, অর্থাৎ তুমি তোমার নিজের লেখায় যে বিষয়টি সম্পর্কে লিখতেছ, এই বিষয়টি সম্পর্কে এই লেখকের যে আইডিয়া মিল আছে যেই পেসেজগুলোর মধ্যে, সে পেসেজগুলো থেকে পয়েন্টগুলো কি করতে হবে? খুব ক্লোজলি মনোযোগ সহকারে দেখতে হবে বা পরীক্ষা করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে ট্রাই রিরাইটিং পেসেজেস বাই মেমোরি। প্রথমে খুব ভালো করে অবজার্ভ করে লেখকের লেখাটি ট্রাই রিরাইটিং পেসেজেস, পেসেজগুলোকে তুমি কি করবে? রিরাইটিং, পুনর্লিখন করবে বাই মেমোরি। প্রথমে কি করবে? বাই মেমোরি মানে কি? ফ্রম রিকল বা উইদাউট লুকিং, মনে রেখে, মূল লেখা না দেখে, যা বুঝতে পেরেছো সেটি কি করতে হবে? মূল লেখাটি না দেখে, যা মেমোরিতে আছে না দেখে, নিজের মতো করে লেখাটি কি বুঝেছো সেটি লিখতে হবে। যেমন এখানে কি বলেছে? রিরাইটিং ফ্রম মেমোরি, তোমার নিজের মন থেকে লেখা বা মুখস্থ থেকে লেখা, ফোর্সেস ইউ, তোমাকে কি করবে? কম্পেলস, মেক্স অর্থাৎ বাধ্য করবে, টু কাম আপ উইথ, টু কাম আপ উইথ মানে হচ্ছে থিঙ্ক অফ, ডিভাইস বা উদ্ভাবন করা বা তৈরি করা। তাহলে রিরাইটিং ফ্রম মেমোরি, নিজের মনে থাকা, অর্থাৎ নিজের মনে যা মুখস্থ ছিল সেগুলো থেকে, মেমোরি থেকে যে লেখা, এটি কি করবে? পুনর্লেখনটি ফোর্সেস ইউ, তোমাকে বাধ্য করবে, টু কাম আপ উইথ, আবিষ্কার করতে বা উদ্ভাবন করতে, নিউ ওয়েস, নতুন কোনো উপায়, টু সে দ্য সেম মেসেজ, একই তথ্য বলার নতুন কোনো উপায় বা মেথড তোমাকে কি করে দিবে? উদ্ভাবন করতে সাহায্য করবে। যদি সরাসরি না দেখে কি বুঝতে পেরেছো সেটি মুখস্থ থেকে ইউ ক্যান দেন, তারপরে তুমি গো ব্যাক, ফিরে যাবে, টু ইউর নোটস, নোটস মানে কি? রেকর্ড, লিখিত তথ্য, তুমি যা মুখস্থ থেকে লিখেছো, তারপরে দেন গো ব্যাক টু ইউর নোটস, তুমি তোমার লেখায় ফিরে যাবে, অ্যান্ড দ্য সোর্স ম্যাটেরিয়াল, এবং যে উৎস থেকে লিখেছিলে
সে উৎসে ফিরে যাবে টু মেক শিওর দ্যাট নিশ্চিত হওয়ার জন্য যে অল অফ ইউর ইনফরমেশন তোমার সকল তথ্য ইজ অ্যাকিউরেট সঠিক অ্যান্ড অ্যাড এনিথিং ইউ ফরগট এবং মিলিয়ে দেখার পর অ্যাড তুমি সংযোজন করো এনিথিং যে কোনো কিছু ইউ ফরগট যেটি তুমি ভুলে গিয়েছিলে। অর্থাৎ একটি লেখা পড়ার পর এটিতে আমি যা বুঝতে পেরেছি আমার বোধগম্যতা থেকে অর্থাৎ মুখস্থ থেকে আমি এটিকে পুনর্লিখন করব। এই পুনর্লিখন আমাকে বাধ্য করবে নতুন ওয়ে আবিষ্কারের, যে ওয়েতে আমি একই মেসেজ নতুন ওয়ে বা উপায়ে দিতে পারবো। তারপরে আমি আমার লেখায় ফিরে যাব এবং যে মূল লেখাটি সেটিতে ফিরে যাব এবং নিশ্চিত হব যে ইনফরমেশন গুলো অ্যাকিউরেট অর্থাৎ সঠিক আছে কিনা। আর যদি কিছু বাদ পড়ে অ্যাড এনিথিং ইউ ফরগট যেটি ভুলে গিয়েছিলে সেটি কি করতে হবে, সংযোজন করতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় স্টেপ, প্যারাফ্রেজের দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপটি আমরা কি জেনেছিলাম, প্লেজা মানে স্টেপস প্যারাফ্রেজিং উইদাউট প্লেজারাইজিং, নকল না করে কিভাবে প্যারাফ্রেজ করতে হবে এটি খুব ক্লোজলি পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। পড়ার পরে মুখস্থ থেকে নিজের ভাষায় লিখতে হবে, তারপরে সোর্স আর্টিকেলস বা সোর্স লেখাটির সঙ্গে মিলাতে হবে এবং কিছু তথ্য ভুলে গেলে সেগুলো আবার অ্যাড করতে হবে। তৃতীয় স্টেপ হচ্ছে থরোলি রিরাইট বাই চেঞ্জিং ল্যাঙ্গুয়েজ এন্ড স্ট্রাকচার। থরোলি মানে কি আমরা বলেছি খুব কেয়ারফুলি রিরাইট করতে হবে, পুনর্লিখন করতে হবে, বাই চেঞ্জিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার, খুব মনোযোগ সহকারে ল্যাঙ্গুয়েজ চেঞ্জিং করে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে কি, ভাষারীতি বা স্টাইল। ভাষারীতি বলতে এটি একটি সেন্টেন্স যে একটি সেন্টেন্স যে স্টাইলে লিখেছে স্টাইল পরিবর্তন করে। স্টাইল বলতে এখানে যেমন সিম্পল সেন্টেন্সে আছে এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করা, অথবা কমপ্লেক্সকে সিম্পল সেন্টেন্স করা, অথবা বিভিন্ন এটি ফরম্যাটে লেখাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ স্টাইল। এবং স্ট্রাকচার মানে গঠন, এটিকে বাক্য বিভিন্ন উপায়ে গঠন করে কি করতে হবে, চেঞ্জ, অর্থাৎ চেঞ্জিং ল্যাঙ্গুয়েজ এন্ড স্ট্রাকচার, ভাষা পরিবর্তন করতে হবে, বাক্যের গঠন পরিবর্তন করে লিখতে হবে। তো এখানে বলা হয়েছে কিভাবে লিখতে হবে, চেঞ্জ গুলো কিভাবে করতে হবে এখানে বিস্তারিত বলা আছে। যেমন ইউজ সিনোনিমস, ওয়ার্ড গুলোর সমার্থক শব্দ ব্যবহার করো টু রিপ্লেস দ্য এসেনশিয়াল ওয়ার্ডস, অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দগুলোকে প্রতিস্থাপন করতে বা এগুলোর পরিবর্তন বা বদলাতে কি করতে হবে, সিনোনিম ব্যবহার করতে হবে, ওয়ার্ডের পরিবর্তে সমার্থক শব্দ। অফেন অরিজিনাল পেসিস অর্থাৎ মূল পেসিস বা অনুচ্ছেদের যে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে কি করতে হবে, সমার্থক শব্দ ব্যবহার করতে হবে উইথ আদার ওয়ার্ডস, অন্য শব্দের মাধ্যমে বা অন্য শব্দ ব্যবহার করে, দ্যাট মিন দ্য সেম থিং, যেটি একই অর্থ বোঝাবে। সিনোনিম ব্যবহার করার মাধ্যমে অর্থ যাতে পাল্টে না যায়, সাচ এজ যেমন ইউজিং সায়েন্টিস্ট ফর রিসার্চার্স, অর্থাৎ রিসার্চার শব্দটির পরিবর্তে সায়েন্টিস্ট ব্যবহার করতে হবে। মানে কি, সায়েন্টিস্ট, রিসার্চার, এক্সপার্ট বিজ্ঞানী বা গবেষক, অর্থাৎ রিসার্চার শব্দটির পরিবর্তে সায়েন্টিস্ট ব্যবহার করতে হবে। অর সিনিয়র্স শব্দটির পরিবর্তে সিনিয়র্স শব্দটি ব্যবহার করতে হবে ফর দ্য এল্ডারলি, এল্ডারলি শব্দটির পরিবর্তে এভাবে সিনোনিম ব্যবহার করতে হবে। সিনিয়র্স মানে কি এল্ডারলি, ওল্ডার পিপল, বয়স্করা বা প্রবীণ ব্যক্তি। এভাবে রিসার্চার্স এর পরিবর্তে কি সায়েন্টিস্ট, এল্ডারলির পরিবর্তে সিনিয়র্স, এগুলো উদাহরণ দেখাচ্ছে কিভাবে সিনোনিম ব্যবহার করতে হবে। দিস ইজ এ কমন অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে কি মেথড, টেকনিক। দিস ইজ এ কমন অ্যাপ্রোচ, এটি একটি কি সাধারণ টেকনিক বা পদ্ধতি টু প্যারাফ্রেজিং, পুনর্লেখনের বা প্যারাফ্রেজিং এর। বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট মানে কি ইনাফ, এডিকুয়েট যথেষ্ট, পর্যাপ্ত। বলছে যে শুধুমাত্র শুধুমাত্র সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজ করা কি, ইট ইজ নট, বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট, এটি যথেষ্ট নয় অন ইটস ওন, এটির জন্য প্যারাফ্রেজের জন্য শুধুমাত্র সিনোনিম চেঞ্জ করে
প্যারাফ্রেজ করাই কি যথেষ্ট নয়, আরো কিছু কাজ করতে হবে। যেমন কি করতে হবে? এডিটিং দ্য সেন্টেন্স, সেন্টেন্সটিকে কি করতে হবে? এডিটিং করতে হবে, রিভাইজিং করতে হবে, মডিফাইং করতে হবে, অর্থাৎ সংশোধন করতে হবে, সম্পাদন করতে হবে সেন্টেন্স স্ট্রাকচারটিতে, সেন্টেন্স গঠনটিকে কিভাবে? বাই রিঅ্যারেঞ্জিং, রিঅ্যারেঞ্জিং মানে কি? রিঅর্ডারিং, শাফলিং, পুনর্বিন্যাস বা ক্রম পরিবর্তন করে। আমরা দেখিয়েছি ক্রম পরিবর্তন কিভাবে করা হয়। যেমন আমি আবারও দেখাচ্ছি ক্রম পরিবর্তন করে কিভাবে। যেমন এখানে দ্য অবজারভেবল ইউনিভার্স, এটিকে আমরা কোথায় নিয়ে গেছি? শেষে নিয়ে গেছি দ্য নোন ইউনিভার্স, এবং মোর দেন 100 বিলিয়ন, এটি শেষের শব্দটিকে নিয়ে এসেছি শুরুতে। এটিকেই বলা হয়েছে ক্রম পরিবর্তন, অর্থাৎ বাই রিঅ্যারেঞ্জিং দ্য অর্ডার অফ সার্টেন ফ্রেজেস। রিঅ্যারেঞ্জিং মানে কি? পুনর্বিন্যাস করে, ক্রম পরিবর্তন করে অফ সার্টেন ফ্রেজেস, ফ্রেজেস মানে কি? কিছু ওয়ার্ড গ্রুপস বা এক্সপ্রেশনস, যেটি আমরা দেখিয়েছি। কিছু এক্সপ্রেশনকে পিছন এটি ক্রম অর্ডার চেঞ্জ করতে হবে, অ্যান্ড ক্লজেস, এবং কিছু সেন্টেন্স পার্টস বা সাব সেন্টেন্সেস, উপবাক্য বা খণ্ডবাক্যকে এগুলোকে কি করতে হবে? অর্ডার চেঞ্জ করতে হবে, অর্থাৎ ক্রম চেঞ্জ করতে হবে। যেটি আগে ছিল এটিকে পরে, পরে যেটি ছিল এটিকে আগে, এভাবে মিলিয়ে লিখতে হবে। অর কম্বাইনিং, অথবা কি করতে হবে? জয়েন করতে হবে, একত্রে মিলাতে হবে। কম্বাইনিং মানে হচ্ছে কি? যেখানে দুইটি ফ্রেজ আছে বা ক্লজ আছে, দুটি বাক্যকে একটি বাক্য করে ফেলতে হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পল করতে হয়, তাহলে এটিকে কম্বাইনিং করে করতে হবে, জয়েনিং করে করতে হবে, অর্থাৎ দুটি বাক্যকে একটি বাক্যে পরিণত করতে হবে আইডিয়া ঠিক রেখে। আবার কি করতে হবে? অর ব্রেকিং অ্যাপার্ট সেন্টেন্সেস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি ফর ইজ অ্যানাদার সেন্টেন্সেস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি মানে কি? কৌশল ফর প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং এর জন্য। তাহলে অর ব্রেকিং অ্যাপার্ট মানে কি? ব্রেকিং অ্যাপার্ট মানে হচ্ছে ডিভাইডিং, স্প্লিটিং, ভাগ করা, অথবা ছোট একটি বড় বাক্যকে ভাগ করে দুটি বাক্যে পরিণত করতে হবে। এই কাজগুলো করাই হচ্ছে প্যারাফ্রেজিং। শুধু তাহলে আমরা বুঝলাম কি? শুধুমাত্র সিনোনিম ব্যবহার করা নয়, সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড বা ফ্রেজ আছে বা ক্লজ আছে, এগুলোর অর্ডার চেঞ্জ করা, কম্বাইনিং বা জয়েনিং করা, অর্থাৎ জয়েনিং কিভাবে করব? দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করা, অথবা একটি বাক্যকে ব্রেকিং অ্যাপার্ট, ভাগ করা। এভাবে একজন লেখক যিনি লিখেছেন তার স্টাইলটিকে চেঞ্জ করে নিজের ভাষায় লেখাকেই প্যারাফ্রেজ বলা হয়। তারপর আরো কি বলা হয়েছে? বি কেয়ারফুল দ্যাট, সতর্ক থাকবে যে ডুইং সো ডাজ নট কজ, এটি করা ডাজ নট কজ ইউ টু ওভার ইউজ, এটি যাতে তোমাকে বাধ্য না করে টু ওভার ইউজ মানে অতিরিক্ত ব্যবহার করা, দা পেসিভ ভয়েস, পেসিভ ভয়েস অতিরিক্ত ব্যবহার করতে যাতে বাধ্য না করে। পেসিভ ভয়েস অর্থাৎ একটি সেন্টেন্সকে অ্যাক্টিভে আছে এটিকে পেসিভ করে অর্থ চেঞ্জ করে ফেলা, এটি কিন্তু একটি সহজ বিষয়। তাহলে এই কারণে বলা হয়েছে ওভার ইউজ, পেসিভ ভয়েসের ওভার ইউজ করা যাবে না। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যা 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 আছে সবগুলোকে পেসিভ ভয়েস তৈরি করে ফেলা, এটি তো কোনো প্যারাফ্রেজ হলো না, এটি তো সহজভাবেই করা যায়। বলছে যে প্যাসিভ ভয়েস ওভার ইউজ করা যাবে না। খুব সীমিতভাবে দরকার প্রয়োজন হলে প্যাসিভ ভয়েস ব্যবহার করা যাবে। শুধু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করে প্যারাফ্রেজ করলে হবে না। এইগুলো হচ্ছে প্যারাফ্রেজ করার সিস্টেম। সামটাইমস, মাঝে মাঝে, ইউ ক্যান রিফ্রেজ এ সেন্টেন্স বাই চেঞ্জিং, মাঝে মাঝে তুমি কি করতে পারো? ইউ ক্যান রিফ্রেজ, রিফ্রেজ মানে হচ্ছে প্যারাফ্রেজ বা রিরাইট বা রিস্টার্ট বা রিওয়ার্ড, নতুন ভাবে বলা বা পুনর্ব্যক্ত করা। একটি সেন্টেন্স যেভাবে বলা আছে বা লেখা আছে এটিকে তুমি রিফ্রেজ করতে পারো, রিস্টেট বা রিওয়ার্ড বা রিরাইট করতে পারো একটি সেন্টেন্সকে বাই চেঞ্জিং দ্য পার্টস অফ স্পিচ। সেন্টেন্সটির পার্টস অফ স্পিচ চেঞ্জ করে এটিকে আবার পুনরায় লিখতে পারো। সাচেস যেমন কনভার্টিং মানে কি? কনভার্টিং মানে চেঞ্জিং, ট্রান্সফর্মিং, পরিবর্তন করে বা রূপান্তর করে জিরান, একটি জিরানকে ইনটু দ্য অপারেটিভ ভার্ব, একটি জিরানকে একটি নরমাল বা একটি অ্যাকশন ভার্বে পরিণত করতে পারো সেন্টেন্সের গঠন চেঞ্জ করার জন্য। অর টার্নিং অ্যান অ্যাডজেক্টিভ ইনটু অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ আছে এটিকে তুমি
অর্থ মেলানোর জন্য অ্যাডভার্ব তৈরি করতে পারো। এগুলোও কি প্যারাফ্রেজের আরো কিছু ওয়ে বা সিস্টেম। দিস স্ট্র্যাটেজি, এই কৌশল ডিপেন্ডস অন দ্য ওয়ার্ডিং অফ দ্য অরিজিনাল প্রেসিস। এই কৌশলটি নির্ভর করবে অরিজিনাল প্রেসিস অর্থাৎ যেখান থেকে প্যারাফ্রেজ করা হচ্ছে সেটির ওয়ার্ডিং এর উপর। ওয়ার্ডিং মানে কি? ফ্রেজিং, চয়েস অফ ওয়ার্ড, শব্দ চয়ন। তাহলে ওই প্রেসিসে কি শব্দ ব্যবহার করা হয়েছে, এটির পার্টস অফ স্পিচ, ভার্ব থেকে জিরান, জিরান থেকে ভার্ব অথবা অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অরিজিনাল প্রেসিসে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেটির উপর নির্ভর করবে আমি কিভাবে ব্যবহার করব। সো ইউ মে নট অলওয়েজ হ্যাভ দ্য অপরচুনিটি, এটি করার কাজ। সো ইউ মে নট অলওয়েজ হ্যাভ, তুমি হয়তো সবসময় পাবে না দ্য অপরচুনিটি, এই সুযোগ। অপরচুনিটি মানে কি? চান্স, পসিবিলিটি, সম্ভাবনা বা সুযোগ। অর্থাৎ লেখক যে লেখাটি লিখেছেন সেই লেখাটি থেকে পার্টস অফ স্পিচ চেঞ্জ করার সব সময় হয়তো আমার মনের মতো সুযোগ নাও পেতে পারি। প্যারাফ্রেজ করার জন্য সবগুলো মেথড বা স্টেপ মাথায় রেখে করতে হবে। সিনোনিম চেঞ্জ করতে হবে, অথবা ওয়ার্ড অর্ডার চেঞ্জ করতে হবে, অথবা স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, তারপর স্টাইল চেঞ্জ করতে হবে, অথবা এখানে বলা হয়েছে পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হবে। বিভিন্ন উপায়ে একজন লেখকের লেখাটি আমার নিজের ভাষায় লিখব মতামত দেওয়ার জন্য। আমার কোনো লেখার মধ্যে লেখকের মতামতটি দেখানোর জন্য এভাবে প্যারাফ্রেজ দিয়ে করতে হয়। আর প্যারাফ্রেজ দিয়ে সামারি কিভাবে করব? সামারি করব এটির মানে এটির অ্যামাউন্ট বা পরিমাণ সমান না রেখে, এই অর্থাৎ সমান না রেখে এক তৃতীয়াংশ লিখলেই, এবং এই সিস্টেমে এক তৃতীয়াংশ লিখলেই সামারি হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, আরো কিছু স্টেপ আছে, যেমন চেক দ্যাট। চেক মানে কি? রিভিউ, এক্সামিন, পরীক্ষা করা, যাচাই করা। চেক দ্যাট, যাচাই করে দেখো যে ইউর আর্টিকেল, তোমার প্রবন্ধ বা লেখা। রিওয়ার্ডিং, তোমার প্রবন্ধের রিওয়ার্ডিং মানে কি? তোমার প্রবন্ধের যে রিওয়ার্ডিং, রিফ্রেজিং, রিস্টেটিং বা রিরাইটিং, পুনর্লিখন, বা তোমার প্রবন্ধে তুমি যে আরেকজনের লেখাটি রিওয়ার্ডিং করেছো, প্যারাফ্রেজ করেছো, ইজ ডিফারেন্ট ইনাফ, এটি যথেষ্ট পরিমাণ ভিন্ন কিনা। রিওয়ার্ডিং মানে হচ্ছে প্যারাফ্রেজিং, রিফ্রেজিং, রিস্টেটিং, রিরাইটিং। অর্থাৎ চেক দ্যাট, তুমি কি করো? পরীক্ষা করো বা তুমি যাচাই করো যে ইউর আর্টিকেল, তোমার যে প্রবন্ধটি, তোমার ইউর আর্টিকেল রিওয়ার্ডিং, তোমার আর্টিকেলের যে প্যারাফ্রেজ, ইজ ডিফারেন্ট ইনাফ, এটি মূল লেখা থেকে যথেষ্ট পরিমাণে ভিন্ন হয়েছে কিনা। এটি একটি স্টেপ। কিভাবে করব? আফটার রাইটিং এ রাফ ড্রাফট। রাফ ড্রাফট মানে কি? রাফ ড্রাফট মানে ফার্স্ট ভার্সন বা খসড়া কপি বা প্রাথমিক সংস্করণ। রাফ ড্রাফট। আফটার রাইটিং এ রাফ ড্রাফট অর্থাৎ একটি খসড়া লেখার পর রিভিউ। রিভিউ মানে কি? রিভিউ মানে হচ্ছে যাচাই করা বা পরীক্ষা করা, চেক করা। আফটার রাইটিং এ রাফ ড্রাফট অর্থাৎ খসড়া লেখার পর রিভিউ, যাচাই করো দ্য অরিজিনাল সোর্স, মূল যে উৎসটি যেখান থেকে আমি লিখেছি সেটি যাচাই করো। টু চেক দ্যাট, এটি পরীক্ষা করার জন্য যে ইউ চেঞ্জড ইনাফ, তুমি যথেষ্ট পরিমাণে পরিবর্তন করেছো কিনা মূল লেখার সঙ্গে, তোমার খসড়াটি কি করো? যাচাই করো বা পরীক্ষা করে দেখো। ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড হোয়াটস কল প্যাচ রাইটিং, তুমি চাও অ্যাভয়েড, পরিহার করতে, হোয়াটস কল, যেটিকে বলা হয় প্যাচ রাইটিং। অর্থাৎ প্যাচ রাইটিং মানে কি? অ্যাভয়েড মানে কি? অ্যাওয়ে ফ্রম বা স্টে অ্যাওয়ে ফ্রম, দূরে থাকা বা এড়িয়ে চলা। ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড, তুমি এড়িয়ে চলতে চাও হোয়াটস কল, যেটিকে বলা হয় প্যাচ রাইটিং। প্যাচ রাইটিং মানে কি? পার্শিয়াল কপিং, ক্লোজ ইমিটেশন অর্থাৎ আংশিক নকল, অর্থাৎ পুরোপুরি প্লেজারাইজিং বা নকল বা অন্য লেখা চুরি না হলেও আংশিক নকল যাতে না হয়, এটি ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড, তুমি এড়িয়ে চলতে চাও। প্যাচ রাইটিং, আংশিক নকল। হোয়ার দ্য প্যারাফ্রেজড টেক্সট ইজ টু ক্লোজ, প্যাচ রাইটিং হোয়ার, যেখানে প্যারাফ্রেজ টেক্সট, যেটি পুনর্লিখিত যে লেখা, ইজ টু ক্লোজ টু দ্য অরিজিনাল। প্যাচ রাইটিং এর ক্ষেত্রে প্যারাফ্রেজড লেখাটি কি? ইজ টু ক্লোজ, এটি খুব কাছাকাছি থাকে টু দ্য অরিজিনাল
অ্যান্ড দ্য টু দ্য অরিজিনাল, অর্থাৎ মূল লেখাটির এটি কাছাকাছি থাকে, অর্থাৎ মূল লেখাটির পুরোপুরি নকল না হলেও কাছাকাছি নকল হয়ে থাকে। অ্যান্ড দ্য রিডার মাইট রিকগনাইজ, এভাবে লিখলে রিডার পাঠক মাইট রিকগনাইজ মানে কি আইডেন্টিফাই নোটিস চিনে ফেলতে পারে বা শনাক্ত করে ফেলতে পারে। প্যাচেস অর্থাৎ প্যাচ মানে কি পিচ পার্ট সেকশন টুকরা, অর্থাৎ যে অংশটুকু তুমি আংশিক নকল করেছো এটি হয়তো রিডার চিনে ফেলতে পারে। অফ ইট, এই লেখার যে কিছু অংশ তুমি নকল করেছো এটি রিডার বা লেখক বা পাঠক চিনে ফেলতে পারে। দিস ইজ অলসো এ গুড অপরচুনিটি, এটিও একটি কি ভালো সুযোগ। টু ভেরিফাই, ভেরিফাই মানে কি চেক, মেক শিওর যাচাই করা, দ্যাট যে ইউ হ্যাভ ইনক্লুডেড তুমি অন্তর্ভুক্ত করেছো বা সংযোজন করেছো অল কারেক্ট ইনফরমেশন সকল সঠিক তথ্য ইনফরমেশন করেছো, এটি যাচাই করার একটি সুযোগ। ডিয়ার লার্নার্স, আরেকটি স্টেপ এখানে আছে রিভিউ ইউর কন্টেন্ট। কন্টেন্ট মানে বিষয়বস্তু, তুমি যেটি লিখেছো রিভিউ এটিকে যাচাই করো ফর অ্যাকিউরেসি শুদ্ধতার জন্য, অ্যান্ড প্রুফরিড, প্রুফরিড মানে কি প্রুফরিড মানে হচ্ছে চেক অ্যান্ড কারেক্ট অর্থাৎ যাচাই করা এবং সংশোধন করা। ইউর প্রোজ মানে তোমার লেখা। রিভিউ ইউর কন্টেন্ট তোমার বিষয়বস্তুটি যাচাই করো ফর অ্যাকিউরেসি, এটি অ্যাকিউরেসি মানে কি কারেক্টনেস এক্সাক্টনেস নির্ভুলতা বা সঠিকতার জন্য এটিকে যাচাই করো। অ্যান্ড প্রুফরিড, প্রুফরিড মানে কি চেক অ্যান্ড কারেক্ট অর্থাৎ যাচাই করে এটিকে কারেক্ট করো সংশোধন করো ইউর প্রোজ তোমার লেখা। প্যারাফ্রেজিং ইজ এ রাইপ অপরচুনিটি, প্যারাফ্রেজিং হচ্ছে একটি রাইপ অপরচুনিটি মানে কি একটি সুবর্ণ সুযোগ, পারফেক্ট চান্স, গুড মোমেন্ট, সুবর্ণ সুযোগ ফর ইন্ট্রোডিউসিং এরার্স অ্যান্ড ইনএকুরেসিস। অর্থাৎ এরার মানে কি এরার অর্থ হচ্ছে মিস্টেকস ফল্টস, আর ইনএকুরেসিস মানে হচ্ছে ভুল তথ্য, ইনএকুরেসিস মানে ভুল তথ্য। তাহলে প্যারাফ্রেজিং এর মাধ্যমে প্যারাফ্রেজিং কি করতে পারে, এটি একটি সুযোগ ফর ইন্ট্রোডিউসিং এরার্স অ্যান্ড ইনএকুরেসিস, এটি এরার্স ভুল এবং এটি ভুল এটি অনিচ্ছাকৃত ভুল এবং ভুল তথ্য ইন্ট্রোডিউসিং করার শনাক্ত করার একটি সুবর্ণ সুযোগ হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এর মাধ্যমে তুমি তোমার লেখায় ভুল কি করতে পারো সহজেই কারেকশন করতে পারো। নিজের লেখার স্টাইল অর্থাৎ আমার লেখার স্টাইল এবং ভুলগুলো প্যারাফ্রেজিং এর মাধ্যমে সহজেই আমি করতে পারি, যেহেতু আমি একটি অরিজিনাল লেখার সঙ্গে মিলিয়ে লিখছি, অরিজিনাল লেখার স্ট্রাকচার ফলো করছি, এটি হচ্ছে এই কারণে বলা হয়েছে প্যারাফ্রেজিং ইজ এ রাইপ অপরচুনিটি, এটি একটি সুবর্ণ সুযোগ ফর ইন্ট্রোডিউসিং এরার্স অ্যান্ড ইনঅ্যাকুরেসিস অর্থাৎ ভুল এবং অনিচ্ছাকৃত ভুল এবং ভুল তথ্য শনাক্ত করার এটি একটি কি সুবর্ণ সুযোগ। প্যারাফ্রেজিং এর মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো কি করতে পারি শনাক্ত করতে পারি। মেক শিওর ইউ হ্যাভেন্ট চেঞ্জড দ্য মিনিং অফ দ্য অরিজিনাল ওয়ার্ক, মেক শিওর নিশ্চিত হও যে ইউ হ্যাভেন্ট চেঞ্জড তুমি পরিবর্তন করনি দ্য মিনিং অফ দ্য অরিজিনাল ওয়ার্ক মূল লেখাটির মিনিং বা অর্থ পরিবর্তন করো নাই। অ্যাজ ইউ হ্যাভ অ্যাডজাস্টেড যেহেতু তুমি কি করেছো শুধু পরিবর্তন করেছো স্টাইল অ্যান্ড স্ট্রাকচার, লেখকের লেখার স্টাইল এবং গঠন পরিবর্তন করেছো, মিনিং পরিবর্তন করনি, মিনিং পরিবর্তন করলে প্যারাফ্রেজ হবে না। দেন ইউজ গ্রামারলি, সবশেষে গ্রামারলি ব্যবহার করো টু প্রুফরিড অর্থাৎ যাচাই করার জন্য, কারেকশন করার জন্য, ইউর কন্টেন্ট তোমার বিষয়বস্তু, ফর ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি মানে কি ক্লিয়ারিটি মানে হচ্ছে ক্লিয়ারনেস, ট্রান্সপারেন্সি স্পষ্টতা, অ্যান্ড গ্রামাটিক্যাল কারেক্টনেস স্পষ্টতা, অ্যান্ড কনসাইসনেস মানে কি শর্টনেস বা কম্প্যাক্টনেস সারাংশ করার জন্য, অ্যান্ড গ্রামাটিক্যাল কারেক্টনেস এবং ব্যাকরণগত শুদ্ধতার জন্য। এখানে কি বলা হয়েছে দেন ইউজ তোমার লেখা যখন প্যারাফ্রেজ করবে করার পরে দেন ইউজ গ্রামারলি এই অ্যাপসটি ব্যবহার করতে হবে, এই এআই পাওয়ার্ড অ্যাপসটি ব্যবহার করতে হবে টু প্রুফরিড অর্থাৎ ভুল সংশোধনের জন্য, ইউর কন্টেন্ট তোমার বিষয়বস্তুর, ফর ক্লিয়ারিটি স্বচ্ছতার জন্য, কনসাইসনেস
মানে কি সংক্ষিপ্ততার জন্য এন্ড গ্রামাটিক্যাল কারেক্টনেস এবং ব্যাকরণগত শুদ্ধতার জন্য গ্রামারলি সবশেষে ব্যবহার করে যাচাই করতে হবে এবং এগুলোকে প্রুফ রিড করতে হবে মানে ভুল সংশোধন করতে হবে। নেক্সট কি বলা হয়েছে, সব শেষে লেখা শেষ হয়ে গেলে অ্যাড দ্য সাইটেশন, যেটি আমরা মাঝে মাঝে দেখিয়েছি। লেখা একজনের কোনো লেখকের লেখা যখন আমি প্যারাফ্রেজ করেছি, এটির শেষে কি করতে হবে, অ্যাড দ্য সাইটেশন। সাইটেশন মানে কি, রেফারেন্সেস, সোর্সেস, তথ্যের উৎস বা স্বত্বাধিকার উল্লেখ করতে হবে। তথ্যের উৎস অর্থাৎ যে লেখকের লেখা তার নাম এবং লেখার সাল উল্লেখ করতে হবে ব্র্যাকেটে, এটিকে বলা হয় সাইটেশন, যেটি আমরা মাঝে মাঝে দেখিয়েছি। লাস্ট বাট নট লিস্ট, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে শেষ হলেও গুরুত্বপূর্ণ, অর্থাৎ সব শেষ হলেও এটিও কি গুরুত্বপূর্ণ, যে বি শিওর টু ইনক্লুড দ্য সাইটেশন, বি শিওর নিশ্চিত হও, টু ইনক্লুড অন্তর্ভুক্ত করতে বা সংযোজন করতে, দ্য সাইটেশন উৎস বা স্বত্বাধিকার উল্লেখ করতে নিশ্চিত হও, অর্থাৎ যার লেখা থেকে প্যারাফ্রেজ করেছো তার উৎস উল্লেখ করতে হবে। মেক শিওর ইউ আর ইউজিং দ্য কারেক্ট সাইটেশন, মেক শিওর আরো নিশ্চিত হও, ইউ আর ইউজিং তুমি ব্যবহার করছো, দ্য কারেক্ট সাইটেশন ফরম্যাট, ফরম্যাট মানে কি স্টাইল, লেআউট, রূপ বা বিন্যাস, অর্থাৎ সাইটেশন করার যে ফরম্যাট আছে, সিস্টেম আছে, এই সিস্টেম ফলো করেছো কিনা এটিও শিওর হতে হবে। ফর ইউর স্টাইল, তোমার নিজের লেখার ধরনের মধ্যে। ওয়েদার এপিএ, এমএলএ অর শিকাগো, অর্থাৎ তুমি দেখবে যে এই সাইটেশন সিস্টেমগুলো এপিএ হয়েছে কিনা অথবা এমএলএ অথবা শিকাগো হয়েছে কিনা, এগুলো হচ্ছে সাইট প্রতিষ্ঠানের নাম যারা সাইটেশন লেখার সিস্টেম বলে থাকে, এই সিস্টেম অনুযায়ী সাইটেশন করতে হবে। ইফ ইউ আর প্যারাফ্রেজিং এন আর্টিকেল, যদি তুমি একটি আর্টিকেল বা নিবন্ধ প্যারাফ্রেজ করো বা প্যারাফ্রেজ করছো, মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময় ইউ উইল ইউজ এ প্যারেনথেটিক্যাল সাইটেশন, বেশিরভাগ ক্ষেত্রে তুমি প্যারেনথেটিক্যাল সাইটেশন ব্যবহার করো। প্যারেনথেটিক্যাল সাইটেশন মানে কি, ব্র্যাকেটেড সাইটেশন, অর্থাৎ বন্ধনীর ভেতরে উল্লেখ করতে হবে, ব্র্যাকেট দিয়ে উৎস উল্লেখ করতে হবে। সাইটেশন আফটার দ্য পেসিস, পেসিসটি যেটি লিখেছো এটির শেষে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে উৎস লিখতে হবে। ডিয়ার লার্নার্স, লেখা শেষ হলে আমার মূল লেখা বা প্রবন্ধের শেষে রেফারেন্স ব্যবহার করতে হবে। রেফারেন্স মানে কি, যে বই থেকে বা যে ম্যাগাজিন থেকে বা যে লেখকের আর্টিকেল থেকে আমি লিখেছি তার নাম উল্লেখ করতে হবে, সাল উল্লেখ করতে হবে, সময় উল্লেখ করতে হবে, তারপরে যে প্রবন্ধটি থেকে লিখেছি বা যে লেখাটি থেকে লিখেছি সেই লেখাটির শিরোনাম লিখতে হবে, যেমন হাউ টু প্যারাফ্রেজ উইদাউট প্লেজারাইজিং এ থিং, এটি গ্রামারলি ব্লগ থেকে নেওয়া হয়েছে। তো এভাবে রেফারেন্সটি উল্লেখ করতে হবে, নাম আছে, সাল আছে, তারিখ আছে, তারপরে এটি কোন এটি কোন প্রকাশনীতে কোন প্রকাশনায় অথবা এটি কোন ম্যাগাজিনে প্রকাশ হয়েছে, ম্যাগাজিনের নাম সহকারে বা বইয়ের নাম সহকারে এভাবে রেফারেন্স উল্লেখ করতে হবে। যেমন হাউ টু প্যারাফ্রেজ উইদাউট প্লেজারাইজিং এ থিং, এটি গ্রামারলিতে দেওয়া আছে। তারপর আরেকটি আছে সোনবি, নাম 2023 ফেব্রুয়ারি 21। তারপরে এভাবে এআই ইন দ্য ক্লাসরুম, প্রোস কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এটি ফোর্বস ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে। এভাবে রেফারেন্স উল্লেখ করতে হবে, আমি যেখান থেকে লেখাটি পেয়েছি, কোন ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। এআই ইন দ্য ক্লাসরুম, প্রোস কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এটি forbes.com এ প্রকাশ হয়েছে। এভাবে রেফারেন্স উল্লেখ করতে হবে। ডিয়ার লার্নার্স, আমরা জানলাম যে কিভাবে একজনের লেখা থেকে প্যারাফ্রেজ করে আমি আমার লেখায় কিভাবে ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, এইচএসসির স্টুডেন্ট হিসাবে প্যারাফ্রেজ সিস্টেমটি জানার মাধ্যমে যে কোনো পেসেজের সামারি লেখা কিন্তু সহজ হয়ে যায়, অর্থাৎ সামারি এই সিস্টেমে সহজেই লেখা যায়। প্যারাফ্রেজ এবং সামারির মধ্যে পার্থক্য হচ্ছে, প্যারাফ্রেজ একজনের লেখা যতটুকু থাকে ফুল অ্যামাউন্ট অর্থাৎ সবটুকু অংশ বিভিন্ন স্টাইল, যে স্টাইল দেখিয়েছি স্টাইলগুলোর মাধ্যমে প্যারাফ্রেজ করতে হয়। আর সামারি হচ্ছে, সামারি লেখার জন্য আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে একটি পেসেজের যে মূল মূল
মেইন আইডিয়া প্রকাশ করে যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলোকে চুজ করে বাছাই করে সেই সেন্টেন্সগুলোকে প্যারাফ্রেজ করে অর্থাৎ শর্ট করে এক তৃতীয়াংশ পেসেজের এক তৃতীয়াংশ লিখলেই কিন্তু সামারি হয়ে যাবে। এটি সামারি লেখার একটি উত্তম উপায় এবং ফুল মার্কস পাওয়ার একটি সঠিক উপায়। এছাড়া এভাবে প্যারাফ্রেজিং এর মাধ্যমে কিন্তু আমি এখানে দেখিয়েছি কিভাবে নিজের ভুল সংশোধন হয় এবং কিভাবে সহজেই ইংরেজি পেসেজের অর্থ বোঝা যায় এবং কিভাবে সহজেই কারেক্ট রাইটিং করা যায় অর্থাৎ রাইটিং পার্ট ডেভেলপ করা যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল। ডিয়ার লার্নার্স, এই টপিকটির মাধ্যমে ইউনিট 1 এর লেসন 2 শেষ হলো। পরবর্তী ক্লাসে এই লেসন 2 থেকে বিভিন্ন প্রশ্ন ডিসকাস করব। যেমন পরবর্তী ক্লাসটি হবে এই পেসেজের লেসন 2 এর যে পেসিস, প্রথম পেসিসটির মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ডিসকাস করব। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।